আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নিউ ব্লগ। আজকে আমাদের ভোরবেলা রংপুরে বৃষ্টি হচ্ছিল, ওই জন্য আমরা হাঁটতে বেরোতে পারিনি। একবার বৃষ্টি শুরু হলো 6টার পরে, একবার শুরু হলো 8:30টায়। এখন হালকা রোদ উঠছে, যাবো একটু মাছ বাজারে। এখানে যে ব্যাংক ডাকতেছিল, এই যে এটা কি হোলা ব্যাংক? হ্যাঁ, হলুদ হোলা ডাকতেছে, সেই ডাক দিতেছে। ও রে, এপাশে দুইটা, এপাশে কতগুলো ব্যাংক দেখেন। এই যে একটা, দুইটা, এই যে তিনটা, এই যে একটা বড়, সব হলুদ। তারপর এই যে গাছের গোড়ায় এই যে একটা, এই যে একটা, এই যে একটা, সবাই একসাথে ডাক দিচ্ছে। সেই না চাচা, পাকিস্তানি কেজি কত? 310-20, 310-20। ব্রয়লার 160, 4-5, ব্রয়লার 160। আমি এটা ডিম পারবে না চাচা, এটা মোরগ দাও একটা। এগুলা নিলাম, এগুলা বাসায় পালন করবে। কেমন আছে না? হ্যাঁ, টাটকা রুই মাছ আছে। 2 কেজি 1.5 কেজি এইরকম হবে। মিডিয়াম দিবেন আছে ছোট। না না, এটা কত করে ধরবা? বেশি 360, তোমার জন্য 40। বাবা 30 টাকা ধরবো। 300 করে ধরো, 300 কিনলাম ভাইয়া, সত্যি তোমার দাম ওই ধরে আমি বেচাই খেলেই না। মাছ কি নরে? একদম নরে। একটা দাও, একটা যেটা মাছ একটা দাও। বড় দেবো, 300 করে ধরো। না ভাই 30 প্রত্যেকটা এখানে 30 টাকা 608। এটা 700 বেচলাম এখন। এই কাটি দে। কয় কেজি আসলো? 1 কেজি 850 গ্রাম। ট্যাংরাটা কেজি কত? তোমার জন্য ভাইয়া 480 টাকা আছে, 550 টাকা। কয়টা পিস দিবো? পাইকারি জন্য মাছ দিয়ে দিই। ট্যাংরা 350 হলে 1 কেজি দিবা, হবে না? আর এইটা এটা 360, এটা তোমার 400 হবে। 1 কেজি মিলবে না তো এই হাতি রাখি। 400 নিব না তো এটা। এইটা 350 হলে দেওয়া 1 কেজি। 480। খুঁজতেছি বাটা মাছ, ভালো বাটাই পাইলাম না। কি খবর ভাই? রুই নিলাম একটা, ভালো দেখি, ফ্রেশ দেখে দাও। কাটি দাও। হ্যাঁ না, 200 কম ধরো, 180 লাগা, 180। বাটা 200 টাকা কেজি। বাটা আর নাই, ব্যাংকের লোককে দিতে হবে। কতটা বুঝে ওই দিন দিয়ে কেউ কত টাকা বাবু এখন বাবুকে ব্যাংকের না বাটা 200 টাকা কেজি। হ্যাঁ, শুটকির ব্যবসা করে ভাই। লেবু কত করে ধরবেন? লেবু না, বেশি লাগবে না, অল্প 10টা দেন। আচ্ছা 20টা দেন। কত কেজি? ভাই 2 কেজি শসা দেন। আদা কত ধরবেন ভাই? আদা ভাই কত হলো? 140 ভাই, 140। রসুন ভাই তোমার হচ্ছে 70 ছোট মিডিয়াম 1 কেজি। আচ্ছা, এটা কি গলবে, সিদ্ধ হবে? ভালো। পেঁয়াজ 30 টাকা, 1 কেজি। আচ্ছা, শসা নিলাম তো। শসা দিছি 2 কেজি। আপনি ভাই পটল হাফ কেজি দেন। পটল 1 কেজি 30 টাকা দাম দেন। ওই যে ঝিঙ্গা দুধ কষি দেন। আচ্ছা, পেঁপে আছে? হ্যাঁ, পেঁপে রাখবে?
এটা 35 টাকা মার্কেটে নেই নাকি? রাজভোগ আম 45 টাকা কেজি। রাজভোগের গন্ধ কিন্তু সেই হ্যাঁ মাখন পুরা। এই আমরা এই আমটা রাখছেন কেন? এটা দেন, এটাও দাও। হাফ কেজি কত আছে? 90 180 টাকা কেজি। বেশি চাইলে তো, বেশি চাইলে তো। এটা হচ্ছে কলিজা। হ্যাঁ সিনবার 300 টাকা, 350 নিচে দেয় না। 300 করে আনলাম হাফ কেজি। আর ওই যে পাকিস্তানি মুরগি আর ব্রয়লার আনছে, ওখান থেকে কলিজা বের হবে। এটা হচ্ছে নটকোর, লালমনিরহাটের। নটকোন রংপুরের লোক কয় নটকো। নটকো কয়, হ্যাঁ। এটা হচ্ছে বাটা মাছ, হ্যাঁ। আর এটা হচ্ছে বড় বাটা, বুঝছো, এটা ডিম সহ। আর এটা হচ্ছে ট্যাংরা। এখানে আছে পাঙ্গাস, রূপার। ওখানে হচ্ছে তোমার আছে, রুই মাছ আছে বড়। আর মির্কা আছে 2টা। যেগুলো মুরগি, এই তো মাছ আছে। এই যে রুই এখানে। সকালে নাস্তা একটু লেট করে খাচ্ছি আজকে উঠতে লেট করছি আমরা। আজকে আমাদের তপু মামা চলে আসছে, ইয়াংচুং প। যে বৃষ্টি সকালে। রাজভোগ রান্না বান্না কি হবে? ভাজি হবে। বাজার থেকে যে টাটকা মাছ আনছো সেটাই এখন রুই মাছ ভুনা করা হবে। লবঙ্গ, দারচিনির পানি, তার সাথে টি ব্যাগ। চিনি খাচ্ছি না আর কি, এটাই আর কি চা আমার। মামিকে মাছ পরিষ্কার করে দিচ্ছে। পাঙ্গাস। এটা সিমবার খাবার, কলিজাগুলো দেওয়া হবে, এটা সিদ্ধ করে হবে। এটা হলুদ গুঁড়া। এই টাটকা মাছ খাওয়ার মজাই আলাদা। ফ্রিজে রাখার আগেই মানে টাটকা তাজা কেটে নিয়ে এসে রান্না করলে টেস্ট অন্য হয়, ভালো লাগে। লবণ। চলতিছে ময়লা নাকি? ও ময়লা। 2বার পড়ছিস বালুতে? আল্লাহ, কি অবস্থা তোর বালুতে? দৌড়াদৌড়ি খেলছিস নাকি ডিগবাজি? হ্যাঁ, মাছ ভাজা আমাদের শেষ, এখন বসে। এদিকে সব আম্মু মাছ ভাগ করে রাখতেছে ফ্রিজে। এগুলো খা আগে, খা বাদ দিব। শুরু কর। হ্যাঁ এই যে এভাবে সিলবি, এভাবে সিলি ময়লা করে রাখি। এই যে খা, একটা করে খা। বিসিগুলা সুন্দর। সিজনের প্রথম খাচ্ছি নটকন। পানি দিয়ে দিলাম। মরিচ, লবণ, ধনিয়া ভাজা জিরা। এটার মধ্যে টমেটোটা দিয়ে দিব, গ্রেভিটা ভালো হবে। এটা আমি তো কষানোর পরে পানি দেবো। একবারকার পানামুর, একবারকার মহাদেবপুর, আরেকবার পানামা মোড় পাউডার আনা। আমি করেছিলাম আমার বন্ধুর বাসায়, তুষারের বাসায়, মুরগির খাঁচা আনতে। মুরগি থাকবো, নিচে ময়লা বাঁধবে ছেলেরা। ঠিক আছে, ওয়াও, জোস, সাবাস। চলে আসলো। মিষ্টি কুমড়া ভাজি হবে, তেল বসাই দিলাম। ধর সাবাস। হ্যাঁ,
যেহেতু এখানে ইয়া দিচ্ছি, লবণ, হলুদ, এটা মোটামুটি হয়ে গেছে। ধরার 3-4 মিনিট রেখে উঠে লিচু আসলো দিনাজপুর থেকে। কি কি লিচু আনাইলা? চায়না 3 আর বেদেনা বোম্বাই আছে। বেদেনা আনাও নাই? ও এটা কি চায়না 3? হ্যাঁ চায়না হ্যাঁ হ্যাঁ চায়না 2 এটা ছিল। নামাও নামাও 200 দাও। মাত্র দিনাজপুর থেকে আসলে 2-3 মিশালি আসলে বিভিন্ন সাইজ অনুপাতে দাম। এগুলো তোমার মনে হয় ভিতরে ইয়া খালি গোস। একটু আগে গাছ থেকে পারছে, পিক আপে আর কি পাঠাইছে দিনাজপুর থেকে। এইগুলো এবার লিচু বলে পাতার মধ্যেই রাখতে হয়, তাহলে ভালো থাকে। হ্যাঁ সেই স্বাদ। দিনাজপুর লিচুর মজাই আলাদা। হ্যাঁ গোস্ত খালি। হ্যাঁ কাঁচাও মিষ্টি। কাঁচা যেটা একদম কাঁচা একবার আনছিলাম টকটক, ওটাও ভালো লাগে। হ্যাঁ আছে তো। সবাই মিলে আমরা বসছি দিনাজপুরে লিচু খেতে, ভালোই লাগলো। আগে আমরা দিনাজপুর যে বাগানে লিচু খাইতাম। বেদেনা লিচু, রাজবাড়ি লিচু স্বাদ বেশি। আচ্ছা আচ্ছা, এগুলো ছাগল খায় না তো ভালোই। পেটের মাছ করছি, তপু আর আব্বু আগেই খেয়ে ফেলছে। হ্যাঁ মাছটা মজা হয়েছে। মাছ নিয়েছিস? হ্যাঁ